রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রাতে এ ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায়। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর ছবি পোস্ট করেন রঞ্জন রায় নামে এক কিশোর। এ ঘটনায় রঞ্জনকে গ্রেপ্তার এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ। পরে রঞ্জনের চাচার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। পাশাপাশি অন্য বাড়িঘরেও হামলা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে, তাদের কখন আদালতে তোলা হবে? দেখুন, আসলে ইতিমধ্যে কিন্তু আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ ১২০০ জনের বিরুদ্ধে যে মামলা করেছে এদের মধ্যে থেকে কিন্তু ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আমরা দেখেছি যে এখন আদালত তাদেরকে নিয়ে আসছে। একটু পরে অর্থাৎ এজলাসে তোলা হবে, আদালতে যে বিচারকের কাঠগড়ায় বিচারকের এজলাস সেখানে তোলা হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি যদি বলি, আশরাফুল, আতিক, সেলিম, ইয়াসিন এবং শাহি মিয়াকে, এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জনের বাড়ি আমরা যেটা জেনেছি যে লীলফাইমারি, রংপুর সহ বেশ কয়েকটি জায়গা থেকে, এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান চালিয়ে। এবং সেনাবাহিনী, পুলিশ এবং বিজেপির একটি টিম কিন্তু এই অভিযানে তারা কিন্তু অংশগ্রহণ করেন। তবে আপনি জানেন যে গত শনিবার যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুরের যে ঘটনা ঘটেছে, 15টি বাড়ি ভাঙচুরের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর লোক কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি যে অর্থাৎ বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু গেছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গেছেন। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি তাদেরকে আইনি সহায়তা, এবং এখন পর্যন্ত ওখানে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। যেহেতু যেটি একটি বড় ঘটনা ঘটেছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করে যে পোস্ট দেওয়া হয়েছে, এই পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ওই দিন থেকে কিন্তু কিছু লোক সে বাড়িঘর ভাঙচুর করে। সেই ভাঙচুরের প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে আজ পর্যন্ত কিন্তু যে মামলাটি হয়েছে, মামলার সূত্র ধরে কিন্তু যে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, ৫ ব্যক্তিকে এখন আদালতে হাজির করা হয়েছে। একটু পরে অর্থাৎ বিচারকেরা এজলাসে উঠানো হবে, সেখানে কিন্তু অর্থাৎ রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের যে কতদিন মঞ্জুর হবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। রিমান্ড চেয়ে তাদের কাছ থেকে আসলে তথ্য নেওয়া হবে যে আসলে এই ঘটনার সাথে জড়িত ছিল, কারা কারা জড়িত ছিল এবং কী কারণে করছে এবং কেন ভাঙচুর করেছে, এবং তারা এই মামলাগুলো নিয়ে কিন্তু রিমান্ড চাওয়া হবে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ আদালত থেকে। রংপুর থেকে আদালত প্রাঙ্গণে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।